হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য দই বড়া রেসিপি নিয়ে এসেছি। এই দই বড়া বানানো কিন্তু খুবই ইজি আর খেতে এতটাই সুস্বাদু যে তার কোনো জবাব নেই। কিভাবে একদম নরম তুলতুলে দই বড়া ঘরে তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই দই বড়া রেসিপিটি। দই বড়া বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ কলাইয়ের ডাল প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত্র ভিজিয়ে রাখতে পারেন। আর যদি এতটা সময় না থাকে ডাল ভেজানোর জন্য, তাহলে গরম জলে ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় ভিজিয়ে রাখবেন, তাহলেই খুব সুন্দরভাবে ভিজে যাবে। এখন একটা মিক্সিং জারে ডালটাকে ঢেলে নিচ্ছি। ডাল ভিজে যাওয়ার পর যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু দেবেন না, একদম ভালো করে জলটাকে ঝরিয়ে তারপর ডালগুলো দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ মৌরি। মৌরিতে কিন্তু বড়াতে খুবই সুন্দর একটা সেন্ট এবং টেস্ট আসে। এখন ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, ডালের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ভাবে কিন্তু তৈরি করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ডালটা যেন হাতে নেওয়ার সাথে সাথে একদম স্মুথ লাগে, দেখুন ঠিক এরকম ভাবে পেস্ট করে নিতে হবে। এখন আমি ডালটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে, এর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে দিব। দেখুন, খুবই অল্প পরিমাণ জল দিয়েছি। জলটাকে দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ডালটাকে ভালো করে ফেটাতে হবে। এই বড়ার ডালটা যতটা ভালো করে ফেটাবে ততটাই কিন্তু বড়াগুলো সফট এবং স্পঞ্জি হবে। এখানে আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ ফেটানোর পর কিন্তু ডালটা বেশ ঘন হয়ে যায় আর ডালের পরিমাণটাও কিন্তু বেড়ে যায়। সো দেখুন বন্ধুরা, ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এখন কি করে বুঝবেন যে ডালটা ভালো করে ফেটানো হয়েছে? এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি। এখন জলের মধ্যে ফেটিয়ে রাখা ডালটাকে দিয়ে দিব। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটা ভেসে উঠেছে, তার মানে আমার ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। আর যদি ডালটা ভেসে না ওঠে, তলে লেগে যায়, তাহলে কিন্তু ডালটা ভালো করে ফেটানো হয় নাই, আর একটু সময় ফেটাতে হবে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। কতটা গরম হয়েছে সেটা দেখে নিচ্ছি। তেলের মধ্যে ডালের এই মিশ্রণটাকে একটু দিয়ে দিয়েছি। দেখুন, সুন্দরভাবে কিন্তু বাবলস উঠছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। ডালের এই মিশ্রণটা বড়ার জন্য কিন্তু অল্প অল্প করে দেব, কারণ বড়াগুলো ভাজা হয়ে গেলে আরো ফুলে উঠবে, কারণ ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটানো হয়েছে, এর জন্য বড়াগুলো কিন্তু ফুলে উঠবে। দেখুন, বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো ভাজবো। হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন, এক পাশে হওয়ার সাথে সাথে কিন্তু আমি বড়াগুলো এইভাবে উল্টিয়ে দিয়েছি। এখানে আমি একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন আর 1 টিস্পুন পরিমাণ চিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। বড়াগুলো ভাজা হওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দিব জলটার মধ্যে। দেখুন, বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বড়াগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। দেখুন, বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিব। বাকি বড়াগুলো ভেজে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব। এই জলের মধ্যে নুন, চিনি এবং হিং দেওয়া হয়েছে, কারণ বড়াগুলো টেস্ট আসবে এবং বড়াগুলো নরমও হবে। ঢাকা দিয়ে আমি বড়াগুলোকে রেখে দেব। তারপর এখানে আমি বাকি চাটনি প্রিপারেশন গুলো করে নেব। এখানে আমি গ্রিন চাটনিটা বানাবো। এখানে নিয়েছি ধনেপাতা, পুদিনা, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। একটা মিক্সিং জারে সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এখানে আমি পুদিনা ধনেপাতার পরিমাণ কিন্তু সেম দিয়েছি, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন আর অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার গ্রিন চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নেবেন। তারপর এখানে আমি তেঁতুলের টক ঝাল মিষ্টি রেড কালার চাটনিটা তৈরি করে নেব। এখানে আমি তেঁতুলটাকে প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এখন হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে তেঁতুলের যে পাল্পগুলো আছে এগুলোকে বের করে নেব। দেখুন, পাল্পগুলোকে বের করে নিয়েছি। আর
এর মধ্যে থেকে যে তেঁতুলের বীজ এবং আঁশগুলো আছে এগুলোকে আলাদা করে নেব এইভাবে। দেখুন একদম স্মুথ করে পাল্পগুলো বের করে নিয়েছি। বেশ কিন্তু ঘন হয়ে আছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে তেঁতুলের মিশ্রণটাকে পাতলা করে নেব। তারপর যাচ্ছি চাটনিটা রান্না করার প্রসেসে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেঁতুলের পাল্পটা ঢেলে দেব। একটু ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে তেঁতুলের পাল্পটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বয়েল এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ নুন দিয়েছি। নুনটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর লাস্ট এখানে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে এখন আরেকটু সময় রান্না করে নিতে হবে চাটনিটাকে। আর এই চাটনিটা তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তারপরেই তৈরি করবেন, নইলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। দেখুন চাটনি আমার তৈরি হয়ে গেছে। এখন যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে আমি নিয়েছি দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা যেন বেশি ঘন না হয়। দইটা যদি ঘন থাকে তাহলে একটু জল মিশিয়ে তারপর এইভাবে ফেটাবেন। দইটাকে কিন্তু একদম ফেটাতে ফেটাতে একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। দেখুন ঠিক এরকমই কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই থাকবে। এই দইটার মধ্যে কিন্তু আমি সামান্য নুন দিয়েছিলাম, ভিডিওটি স্কিপ হয়ে গেছে। নুন দিয়ে তারপর ফেটিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই দইয়ের মধ্যে চিনিও দিতে পারেন যদি বেশি টক লাগে। আমার প্রয়োজন নেই জন্য চিনিটা ইউজ করিনি। এখন যাচ্ছি ফাইনাল প্রসেসে। দেখুন বড়াগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বড়ার যে এক্সট্রা জলগুলো আছে জলগুলোকে বের করে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে জলগুলো বের করে আমি দইয়ের মধ্যে বড়াগুলো ডুবিয়ে দেব। আর বড়াগুলোকে কিন্তু বেশি সময় ভিজিয়ে রাখবেন না, প্রায় 10 থেকে 15 মিনিট সময় ভিজিয়ে রাখলেই হবে। দেখুন বড়াগুলোকে আমি ভালো করে দইয়ের মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে বড়াগুলোকে। আপনারা যদি দই বড়া একদম ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে এই সময় এইভাবে দইয়ের সাথে বড়াগুলোকে মিশিয়ে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবেন। তারপর দই বড়াটাকে সার্ভ করবেন। আমার ঘরে নর্মালটা খেতেই ভালোবাসে, তাই এইভাবে সার্ভ করে নিচ্ছি। দই বড়াটাকে একটা প্লেটে আমি সার্ভ করব। প্লেটের মধ্যে দই বড়াগুলো এক এক করে বসিয়ে দেব। দেখুন বড়াগুলোকে ভালো করে বসিয়ে দিয়েছি। এর উপরে একটু পরিমাণ দই এভাবে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব বানিয়ে রাখা তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা। চাটনিটা দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে গেছে। দেখুন চাটনিটাকে দিয়ে দিয়েছি। এখন দিব গ্রিন কালার চাটনিটা। এইভাবে অল্প অল্প করে উপরে দিয়ে দেব। দেখুন গ্রিন চাটনিটাও দিয়ে দিয়েছি। তার এর উপরে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিবেন, কারণ নুনটা দইয়ের মধ্যেও দেওয়া হয়েছে, বড়ার মধ্যেও কিন্তু দেওয়া হয়েছে। এর মধ্যে দিলাম ভেজে রাখা জিরে। তারপর দিলাম লাল লঙ্কা গুঁড়ো একটু পরিমাণ। তার উপর দিলাম চাট মশলা। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর লাস্ট দিয়ে দিলাম একটু আলু ভুজিয়া। এর মধ্যে কিন্তু আনারটাও দেওয়া হয়। আনারটা কিন্তু আমার ঘরে নেই, এর জন্য ইউজ করিনি। সো দেখুন বন্ধুরা আমার দই বড়া তৈরি হয়ে গেছে। দেখুন বড়াটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খেতে তো খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা একবার অবশ্যই ঘরে এইভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।